আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কেন বাচ্চা সংগ্রহ করবেন। অনেক খামারিরা প্রশ্ন করেন যে কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করবেন। তো আমি কেন বলবো এবং কি আপনারাও বুঝবেন যে কেন কোন হ্যাচারি থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন এবং কি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কেন বাচ্চাটা সংগ্রহ করবেন। এই বিষয় নিয়ে কিছু তথ্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব। যারা নতুন খামারি আছেন এবং কি পুরাতন খামারি আছেন, কেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন, এটার মধ্যে কি আছে না আছে, আর কেন মানুষ এতগুলা মানুষ চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আসতেছে, এটার মূল উদ্দেশ্যটা কি, এই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আপনারা পুরোপুরি ধারণা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব। মূল বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি, চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির যে বয়স, এটা কিন্তু 18 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। কোন কোন হ্যাচারি কখন শুরু হয়েছে ওটা আপনি অবশ্যই এটা অ্যানালাইসিস করে দেখবেন যে কোন হ্যাচারির বয়স সবচেয়ে বেশি। যে হ্যাচারির বয়স সবচাইতে বেশি ওই হ্যাচারির বাচ্চার কোয়ালিটির মান কিন্তু খুব ভালো হবে, এটা আপনাকে বুঝতে হবে। বর্তমান সময়ে যে হ্যাচারিগুলো, অনেক হ্যাচারি দেখবেন 1 বছরের ভিতর হয়ে গেছে, অনেক হ্যাচারি। তো দেখা যায় যে তারা পুরুষ পাখিও বিক্রি করতে পারে না, বাচ্চার কোয়ালিটিও মেনটেন করতে পারে না, একটা বললে আরেকটা দেয়। তো ওই হ্যাচারিতে কিন্তু আপনি ভালো কোয়ালিটির পাখিটা পাবেন না। যে কোনো জায়গা থেকে পাখি সংগ্রহ করবেন না কেন, পাখিটা অবশ্যই পুরনো হ্যাচারি হতে হবে। দেখা গেছে যে আমার হ্যাচারির যদি বয়স 18 সাল থেকে শুরু হয়, আজকে 7 বছর শেষ এই হ্যাচারির বয়স, তাহলে আপনি বুঝতে পারতেছেন হ্যাচারিটা কত বছর আগের পুরনো হ্যাচারি। তো ইনশাল্লাহ চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন। যারা আপনারা স্ক্রিনে দেখতেছেন যে কোয়েল পাখিটা সংগ্রহ করতেছে, তারা কেন সংগ্রহ করতেছে, তারা কিন্তু একবারে সংগ্রহ করছে বিষয়টা কিন্তু এমন না, এরাই কিন্তু বারবার এসে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চারা সংগ্রহ করতেছে। কেন বারবার আসতেছে? আপনি যদি একটা জায়গা থেকে পাখি সংগ্রহ করে থাকেন, ভালো কোয়ালিটির পাখিটা যদি আপনি ওখান থেকে না পান, তাহলে কিন্তু আপনি ওই খামারে ওই হ্যাচারিতে কিন্তু আবার রিটার্ন ব্যাক করবেন না, কেননা আপনি জানেন ওখানে কিন্তু ভালো কোয়ালিটির পাখিটা বিক্রি হচ্ছে না। তো আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে যারা আসতেছে ওই খামারিরা কিন্তু পুরনো খামারি। দেখা গেছে যে একবার যারা পাখি নেয় চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে, তারা কিন্তু বারবার এসে কিন্তু চাঁদপুর শাহরাস্তি হ্যাচারিতে এসে ভিড় করে পাখি নিচ্ছে। এক একটা খামারে 3000, 4000, 5000, দেখা যায় যারা বড় খামারে তারা এর চেয়েও বেশি নেয়, 2000, 1500 নিচ্ছে, তারা কিন্তু বারবার পাখি নিচ্ছে। এর মূল কারণটাই হচ্ছে কথার সাথে কাজে মিল আছে। দেখা গেছে যে 100-এ 100 কিন্তু কথার সাথে মিল থাকবে না, এর পাখি 4-5% কিন্তু এদিক সেদিক হবে, আহামরি ব্যতিক্রম হবে না। তো খামারিও কিন্তু খুবই চালাক হয়ে থাকে, খামারিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকেও এর মাঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে, এরপর চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এসে মিলায় যে ভাই আপনার পাখিটাই বেস্ট ছিল, এই জন্য আমি আবার আপনার কাছে ব্যাক করলাম। তো ওইটা দেখেই কিন্তু বোঝা যায় যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আবার ব্যাক করার উদ্দেশ্য অবশ্যই ভালো কোয়ালিটির পাখিটা থাকার কারণেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে সবাই এসে পাখি নিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা কোয়েল পাখির বাচ্চা লাগবে কিন্তু করতে পারবেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। আপনারা বেশি না, আপনি 200 থেকে 300, 500 পিস পাখি নিয়ে ট্রাই করতে পারেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির যে বাচ্চাটা, এটা গুণগত মান কিনা এবং কি একটা বলে আরেকটা দিচ্ছি কিনা, যে মহিলার কথা বলে আমাকে অর্ধেক পুরুষ ধরিয়ে দিচ্ছি কিনা, এই বিষয়টা কিন্তু আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করেও দেখতে পারেন যে কথা কাজে মিল আছে কিনা। যে সামনে সিজন আসতেছে, আপনারা শীতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, তো অনেকে আমাকে বলে থাকেন যে রিফন ভাই শীতের জন্য কখন পাখি তুলবো খামারে। তবে আমার একটা সাজেশন থাকে যে শীতের আগ মুহূর্তে আপনারা কোয়েল পাখি খামারে তুলে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়ালিটি মেনটেন করা যাবে এবং কি একসাথে সবাই যখন চাপ দেয় তখন কিন্তু ভালো কোয়ালিটির মালটা খামারে দেওয়া পসিবল হয় না, খুব কষ্টসাধ্য হয়ে যায়, তখন পাখির রেট বৃদ্ধি পায় এবং কি কোয়ালিটি মেনটেন করা যায় না। তো অবশ্যই আমি সবাইকে বলবো যে যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা খুবই দ্রুত সিজন আসার আগে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করে হাই গ্রোথ এবং কি এ গ্রেডের বাচ্চারা বাছাই করে আপনাদেরকে দিতে পারবো। আর যারা 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, যেহেতু শীত চলে আসছে, তো আপনারা কিন্তু এখন থেকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা খামারে তুললে দেখা যায় যে ডিম রানিং হতে আরও 2 মাস, তো শীত আসবে ভাব চলে আসবে,
তো আপনারা তুলে ফেলতে পারবেন। তাহলে এখন সময়টাই হচ্ছে বেস্ট সময়, ইনশাআল্লাহ আপনারা তুলে ফেলবেন খামারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।